বীজ ডিম, আর এগুলা দিয়ে মূলত বাচ্চা উৎপাদন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মূলত কথা বলবো যে বীজ ডিম কি আর বীজ ডিম দিয়ে কি হয়। তিনটা বাচ্চা ময়লা পাখি এবং একটি ছেলে পাখি থাকলেই সেখান থেকে যে ডিমগুলো পাবো ওইটাই হচ্ছে আপনার বীজ ডিম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া বীজ ডিম তাহলে কি আমরা খেতে পারবো না? হ্যাঁ, অবশ্যই খেতে পারবেন, বীজ ডিমগুলো খাওয়া যায়, কিন্তু 22 দিন পার হয়ে গেলে সেগুলো খাওয়া মানে যদি নষ্ট হয়ে যায়, যে দেখা যায় ওটা স্বাভাবিক ডিমের মতোই, যদি কোনো প্রবলেম হয় তাহলে আর খাইতে পারবেন না। এই যে আমার এখানে 4টা পাখি আছে, একটা ছেলে পাখি, 3টা মেয়ে পাখি। এগুলো মূলত আমি আর রাখছি যে ডিমগুলা যে পাবো এই ডিমগুলা সংগ্রহ করে বাচ্চা ফোটানোর চেষ্টা করব। এই কারণে আমার এগুলা রাখা। যদি কারো যে শুধু যে ডিম খাওয়ার জন্য বা ডিম বেচার জন্য যদি রাখতে চান, তাহলে সব সময় মহিলা পাখিগুলাই নিবেন। আর যদি কেউ বাচ্চা উৎপাদন করার জন্য নিতে চান তাহলে আলাদা আলাদা ভাবে নিবেন। মানে একটা ছেলে পাখি নিবেন আর 3টা মেয়ে পাখি। আর যদি ডিম উৎপাদন করানো হয় তাহলে সবগুলাই মেয়ে নেবেন। এই ছিল আজকের ভিডিও। আর যদি কারো আমার কোয়েল পাখি দেখে ভালো লাগে তাহলে মাশাআল্লাহ বলেন। ধন্যবাদ সকলকে।